আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স পার্ট 3-তে আমরা যেগুলো আজকে শিখব সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব হাউ টু গেট এনি সফটওয়্যার। কোথা থেকে আপনি সফটওয়্যারগুলো কালেক্ট করবেন, কোথা থেকে আপনি সফটওয়্যারগুলো পাবেন। তারপর দেখব হাউ টু ইনস্টল এনি সফটওয়্যার, কীভাবে সফটওয়্যার ইনস্টল করবেন বা কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তারপর আমরা দেখব হাউ টু ওপেন সফটওয়্যার, কীভাবে সফটওয়্যার ওপেন করতে হয় বা কীভাবে সফটওয়্যার ওপেন করবেন। তারপর আমরা দেখব ইনস্টল এমএস অফিস, মাইক্রোসফট অফিস কীভাবে ইনস্টল করবেন। আমরা পার্ট 3-র পরপরই আমরা চলে যাব মাইক্রোসফট অফিসে। আপনারা সকলে মাইক্রোসফট অফিস এর ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা কীভাবে সফটওয়্যারগুলো কালেক্ট করবেন বা কীভাবে সফটওয়্যার পাবেন। তো আপনার কম্পিউটারে যদি কম্পিউটারের ড্রাইভে সফটওয়্যার থাকে তাহলে সেখান থেকে আপনারা সফটওয়্যার নিতে পারবেন, অথবা সফটওয়্যারের জন্য সিডি পাওয়া যায়। তো আপনারা চাইলে সফটওয়্যার সিডি কিনে সফটওয়্যার কালেক্ট করতে পারেন। তো আমার কম্পিউটারে কিছু সফটওয়্যার আছে, আমি এখান থেকে গেলাম, অনেকগুলো সফটওয়্যার এখানে আছে। আপনি চাইলে আপনার কম্পিউটারের সফটওয়্যার এভাবে রাখতে পারেন। দেন আপনি যদি আপনারা চাইলে গুগল ক্রোম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। তো যদি আপনি যে কোনো সফটওয়্যারের নাম ধরে সার্চ দেন, সাপোজ আমি এমএস ওয়ার্ড WRD ডাউনলোড লিখে সার্চ দেই, এমএস ওয়ার্ডের ডাউনলোড, এখান থেকে সফটনিকে চলে আসছে। সফটনিক থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। তো এভাবে গুগল ক্রোম থেকে আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারেন বা সফটওয়্যার কালেক্ট করতে পারেন। আর যদি আপনারা সফটওয়্যারের জন্য সিডি ইউজ করতে চান তাহলে আমাদের সফটওয়্যারের সিডি পারচেজ করতে হবে, দেন আপনারা সফটওয়্যার ইউজ করতে পারবেন। তারপর আমরা দেখবো যে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমি চলে গেলাম আমার সফটওয়্যার ড্রাইভে। এখান থেকে আপনি একটা যে কোনো সফটওয়্যার আমি প্রথমে ইনস্টল করি। তো আমি সাপোজ 𝙪𝙚𝙧𝙚 প্রো সফটওয়্যারটি ইনস্টল করব। তো সফটওয়্যারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে লেফট বাটন ক্লিক করলাম। দেখেন সফটওয়্যারটি ইনস্টল করার জন্য অ্যাক্সেস চাচ্ছে। তো আমি সফটওয়্যারটি ইনস্টল করব যেহেতু, তাই আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে আমাকে বলছে ওয়েলকাম টু 𝙪𝙚 প্রফেশনাল ফর উইন সেট আপ ওয়্যারস। তো আমি সফটওয়্যারটি নেক্সট, এখান থেকে নেক্সট, তারপর নেক্সট। তো আপনি যদি ডেস্কটপে এই সফটওয়্যারটির শর্টকাট চান তাহলে এখানে চেকমার্ক দিয়ে রাখতে হবে, আর যদি শর্টকাট না চান তাহলে চেকমার্ক উঠিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু শর্টকাটটি চাচ্ছি সেহেতু এখানে চেকমার্ক দিয়ে রাখলাম। তারপর নেক্সটে গেলাম, দেন ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। দেখেন অটোমেটিক্যালি সফটওয়্যারটি লঞ্চ হয়ে গেছে, সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে ক্লোজ করলাম। সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, তো আমি এখান থেকে সফটওয়্যারটি ক্লোজ করলাম। তো আপনারা চাইলে এভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে ওপেন করতে পারবেন। দেন আমরা দেখব যে কীভাবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অনলাইন থেকে এবং সেটি ইনস্টল করবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের জন্য সিডি পাওয়া যায়। আপনারা চাইলে সিডি পারচেস করে সিডি থেকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে নিতে পারেন। তো আমরা এখন দেখি কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়। এটা একটি জিপ ফাইল। তো জিপ ফাইলটাকে আমরা ফার্স্টে এক্সট্রাক্ট করে নেই, এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট হেয়ার, ওকে। তো আবার দেখাচ্ছি কিভাবে সফটওয়্যার এক্সট্রাক্ট করতে হয়। যে কোনো জিপ ফাইল আপনি যদি এক্সট্রাক্ট করতে চান তাহলে সফটওয়্যার ফাইলের উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন চলে যাবেন এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট করলাম, দেখেন সফটওয়্যারটি অলরেডি চলে আসছে, ওয়েট করেন। আমি মাইক্রোসফট অফিস 10-এর ফুললি পেইড ভার্সন আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে সেট আপ গেলাম। সেট আপে আসার পরে এখান থেকে আমাকে অ্যাক্সেস চাচ্ছে যে আমি সফটওয়্যারটি ইনস্টল করবো কি করবো না। তো আমি যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করবো
তাই দিলাম ইয়েস। দেন আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে যেহেতু, তাই এরা বলছে যে অ্যাড রিমুভ ফিচার রিপেয়ার রিমুভ এন্টার প্রোডাক্ট কি। আপনারা চাইলে এর আগে যেভাবে আপনাদেরকে সফটওয়্যার ইনস্টল করা দেখানো হবে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। যেহেতু আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, ইনস্টল করলাম না। আপনারা যদি চান যে কীভাবে মাইক্রোসফট অফিস 10 ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করবেন, তো আমি তার জন্য একটা ভিডিও বানাবো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। তো পার্ট 3 পরে আমরা ধারাবাহিকভাবে এমএস অফিস নিয়ে আলোচনা করব। তো এমএস অফিসের প্লেলিস্ট সহ এমএস অফিসের ভিডিওগুলো দেখতে চাইলে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে এমএস অফিসের সকল ভিডিও আপনারা দেখতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।